সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব সপ্তম শ্রেণীর অধ্যায় 1 মূলদ ও অমূলদ অদের অনুশীলনী 1.2 17 নাম্বার পৃষ্ঠা 23-এ বলা হয়েছে 384 এবং 2187 দুটি সংখ্যা। ক প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো। খ দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যাটি কত? গ দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখন আমরা কি করব, আমাদের 23-এ প্রথমে যে দুইটা সংখ্যা দেওয়া হয়েছে এই দুইটা সংখ্যা থেকে আমরা ক খ গ উত্তর বের করে নিব। কতে বলা হয়েছে প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো। তাহলে এখন আমি প্রথম সংখ্যাটি মানে 384 পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করে নিব। ক দিয়ে আমি লিখে ফেলেছি প্রথম সংখ্যাটি কত, আমার দেওয়া হয়েছে 384। আমাকে প্রশ্নে বের করতে বলা হয়েছে প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো। তাহলে আমি উৎপাদকের সাহায্যে যাচাই করব, তাই আমি লিখে ফেলবো 384। এখন আমি কি করব, উৎপাদকের সাহায্যে যাচাই করব। তাই 384-কে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দিব যে সংখ্যা দিয়ে ভাগ দিলে আমার কোনো ভাগশেষ থাকবে না। 384 কিন্তু 1 দিয়ে ভাগ দেব না, 1 দিয়ে ভাগ দিলে 384 হবে। একের পরে হচ্ছে কত 2, 2 দিয়ে 384-কে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 192। 192-কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই তাহলে ভাগফল কত হবে আমার 96। 96-কে কিন্তু 2 দিয়ে ভাগ যায়, তাহলে 96-কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 48। 48-কে কিন্তু 2 দিয়ে ভাগ যায়, তাহলে 48-কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 24। 24-কে কিন্তু 2 দিয়ে ভাগ যায়, তাহলে 24-কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 12। 12-কে 2 দিয়ে ভাগ যায়, তাহলে 12-কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 6। 6-কে 2 দিয়ে ভাগ যায়, তাহলে 6-কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত আমার 3। 3-কে আর 2 দিয়ে ভাগ দেওয়া যায় না, 3-কে শুধু 3 দিয়ে ভাগ যায়, তাই 3-কে আর ভাগ দিব না। তাহলে 384 এর মৌলিক সংখ্যাগুলো হচ্ছে আমার 2 2 2 2 2 2 2 3। এখন আমি লিখে ফেলবো সুতরাং 384 সমান চিহ্ন দিয়ে আমি সবগুলো মৌলিক উৎপাদক গুণ আকারে লিখে ফেলবো। গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ হচ্ছে কত 3। এখন আমি এই সংখ্যাগুলো থেকে জোড়া তৈরি করে নিব। তাহলে প্রথম দুইটা সংখ্যা মিলে হবে আমার একটা জোড়া, তাই লিখে ফেলবো 2 গুণ 2 গুণ, তারপর আমার 2টা 2 দিয়ে একটা জোড়া হবে, তাই লিখে ফেলবো 2 গুণ 2। তারপর হচ্ছে 2টা 2 দিয়ে জোড়া তৈরি করে নিব, তাই লিখে ফেলবো 2 গুণ 2। তারপর বাকি আছে কত আমার 2 গুণ 3, তাই লিখে ফেলবো গুণ দিয়ে 2 গুণ 3। এখানে কিন্তু 2 আর 3 আমার জোড়া বিহীন, তাহলে কি 384 আমার পূর্ণবর্গ সংখ্যা নয়। আর 2 আর 3 যেহেতু জোড়া বিহীন তাই লিখে ফেলবো সুতরাং 2 গুণ 3। 3-এর সাথে 2 গুণ দিলে কত হবে 6, জোড়া বিহীন। আমাকে বের করতে বলা হয়েছিল প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করার জন্য। এখানে যেহেতু আমার 2 গুণ 3 বা 6 জোড়াবিহীন, তাহলে কি 384 আমার পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে সবগুলো উৎপাদক কিন্তু আমার জোড়া সহ হবে। এখানে যেহেতু আমার জোড়াবিহীন তাই 384 আমার পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই লিখে দিব সুতরাং 384 সংখ্যাটি, যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ। পূর্ণবর্গ সংখ্যা নয়। কর উত্তর বের করা শেষ। হতে বলা হয়েছে দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যাটি কত? তাহলে দ্বিতীয় সংখ্যা হচ্ছে কত আমার 2187। এখন কি করব, আমি এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা তা বের করে নিব। আর যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে এবং পূর্ণবর্গ সংখ্যাটি কত তা বের করে নিব। খ দিয়ে লিখে ফেলেছি দ্বিতীয় সংখ্যাটি 2187। আমি এখন বের করব 2187 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে। তাহলে লিখে ফেলবো 2187।
আমি 2187কে এমন সংখ্যা দিয়ে ভাগ দিব যে সংখ্যা দিয়ে ভাগ দিলে কোনো ভাগশেষ থাকবে না। 2 দিয়ে কিন্তু 2187কে ভাগ যায় না, যায় কত? 3 দিয়ে। 3 দিয়ে যদি 2187কে ভাগ দেওয়া হয় তাহলে কত হয়? ভাগফল আমার 729। 729কে 3 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে ভাগফল কত হবে আমার? 243। 243কে এখন 3 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে ভাগফল কত হবে আমার? 81। 81কে 3 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে ভাগফল কত হবে আমার? 27। 27কে আমি 3 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে ভাগফল কত হবে আমার? 9। 9কেও 3 দিয়ে ভাগ যাবে, তাহলে 9কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত আমার? 3। 3কে কিন্তু 3 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, তাই 3কে আর ভাগ দেওয়া লাগবে না। তাহলে 2187 এর উৎপাদকগুলো হচ্ছে আমার 3 3 3 3 3 3 3। এখন আমি লিখে ফেলবো। সুতরাং 2187, এখানে উৎপাদকগুলো আমি গুণ আকারে লিখে ফেলবো। 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3। এখন আমি সংখ্যাগুলো জোড়া তৈরি করে নিব, দুইটা সংখ্যা করে একটা জোড়া তৈরি করে নিব। 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3। তাহলে দেখো এখানে কিন্তু একটা 3 আমার জোড়াবিহীন রয়ে গিয়েছে, তাহলে লিখে ফেলবো গুণ 3। এখানে যেহেতু একটা 3 আমার জোড়াবিহীন, তাহলে 2187 কিন্তু আমার পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে লিখে দিব সুতরাং 3 জোড়াবিহীন। 3 জোড়াবিহীন হওয়ার কারণে কিন্তু আমার 2187 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। আমাকে প্রশ্নে বলা হয়েছিল যদি সংখ্যাটি পূর্ণবর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ দিলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো এখানে কিন্তু সবগুলো আমার 3, তাই না? আর এখানে আমার একটা সংখ্যা কি? জোড়াবিহীন। এই জোড়াবিহীন সংখ্যাটি হচ্ছে কত? 3। তাহলে যেহেতু 3 আমার জোড়াবিহীন, তাহলে যদি 3 দিয়ে আমি 2187 সংখ্যাটিকে গুণ দেই তাহলে কিন্তু আমার সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে কি বলবো? সুতরাং 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমাকে প্রশ্নে বের করতে বলা হয়েছিল কোন ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে কি হবে? সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা। সংখ্যা কত আমার? 3। তো এখানে লিখে ফেলবো 3। তাহলে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা কত আমার? 3। তাহলে আমার 3 দিয়ে গুণ দিলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আর বের করতে বলা হয়েছিল যে পূর্ণবর্গ সংখ্যাটি কত। সুতরাং এখন সংখ্যাটি হবে আমার প্রথমে যে আমি উৎপাদকগুলো বের করেছিলাম এই সবগুলো উৎপাদক লিখে ফেলবো এখন আমি। তাহলে হবে 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3। এখানে আমার কিন্তু 3 জোড়াবিহীন রয়ে গেছে। তাহলে কি করব? এই 3কে আমি 3 দ্বারা গুণ দিব, গুণ দিলে কি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখানে আমার কি হবে? গুণ 3। তাহলে দেখো প্রত্যেকটা সংখ্যা কিন্তু এখন আমার জোড়া সহ হয়ে গিয়েছে। এখন আমি এই সংখ্যাগুলো পরস্পরের সাথে গুণ দিয়ে গুণফল বের করে নেব। গুণ দিলে গুণফল হবে কত আমার? 6561। তাহলে 3 দ্বারা গুণ দিলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে এবং তখন সংখ্যাটি হবে কত আমার? 6561। খর উত্তর বের করা শেষ। গতে বলা হয়েছে দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত আমার? 2187। এখন আমি বের করে নিব 2187 সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। গদে লিখে ফেলেছি দ্বিতীয় সংখ্যা কত? 2187। আমি এখন বের করব এই সংখ্যাটির সাথে কত যোগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে। তাহলে আমি 2187কে কি করব? ভাগের সাহায্যে যে কোন সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা বের করে নিব। তাহলে প্রথমে আমি জোড়া তৈরি করে নিব সংখ্যাগুলো। আমি ভাগ দিব, তাই ডান পাশে ভাগ চিহ্নের মতো দাগ দিয়ে নিব।
প্রথম জোড়া কত আমার 21। এখন 21কে ভাগ দেওয়ার জন্য আমি এখানে সংখ্যা ধরে নিব। যদি এখানে আমি 2 ধরি তাহলে 2কে আমি বর্গ করব। 2কে বর্গ করব মানে হচ্ছে আমি 2কে 2 দিয়ে গুণ দিব। 2কে 2 দিয়ে গুণ দিলে কত হবে আমার 4। 4 হচ্ছে আমার বর্গ সংখ্যা। এই সংখ্যা আমার কিসের নিচে বসবে? আমার এখানে যে 21 আছে এই সংখ্যার নিচে বসবে। তাহলে 4 আমার 21 থেকে ছোট যাবে না। তাহলে এখন আমি এখানে 4 নিব, 4কে বর্গ করব মানে আমি 4কে 4 দিয়ে গুণ দিব। 4কে 4 দিয়ে গুণ দিলে কত হবে? 4 4 16। 16 আমার 21 দিয়ে কম হয়েছে, তাহলে আমি 4 নিব না। যদি আমি 5 নিই তাহলে 5কে বর্গ করব মানে 5কে আমি 5 দিয়ে গুণ দিব। তাহলে গুণ দিলে কত হবে? 5 5 25। 25 কিন্তু আমার 21 থেকে বড় হয়েছে, তাহলে 5 যাবে না, কত যাবে আমার? 4। 4 গেলে কত হবে? আমার সংখ্যা 16। এখন আমি বিয়োগ দিব। 21 থেকে 16 বিয়োগ দিলে কত হয়? 5। 5কে এখন ভাগ দিব, তাই বাম পাশে ভাগ চিহ্নের মতো দাগ দিয়ে দিব। এখানে ভাগ দেওয়ার জন্য সংখ্যা ধরে নিব। কিভাবে? আমি যে ভাগফল পেয়েছি 4 এ 4 এর দ্বিগুণ, তাহলে 4 এর সাথে 2 গুণ দিলে কত হবে? 8। 8 আমার 5 এর মধ্যে যাবে না, কারণ 5 আমার 8 থেকে ছোট। তাহলে কি করব? উপর থেকে জোড়া নামাবো 87। তাহলে কত হয়? 587। এখন দেখব 587 মধ্যে নেওয়ার জন্য 8 এর সাথে আমার কত নেওয়া লাগে। যদি 6 নেই তাহলে কত হবে? 86। তাহলে 86কে এখন আমি 6 দিয়ে গুণ দিব, কারণ 6 যেহেতু আমি ধরে নিয়েছি তাই ওই সংখ্যা দিয়ে গুণ দিলে গুণফল বের হয়ে যাবে। 86কে 6 দিয়ে গুণ দিলে কত হয়? আমার 516। যদি আমি 6 এখানে 7 নেই তাহলে কত হবে? 87। তাহলে 87কে 7 দিয়ে গুণ দিব। গুণ দিলে গুণফল কত হবে? আমার 609। 609 কিন্তু 587 থেকে বড়, তাহলে 7 যাবে না, কত যাবে? 6। তাহলে এখানে 6 বসবে, আর সংখ্যা এখানে কত বসবে? 516। এখন বিয়োগ দিব। বিয়োগ দিলে কত হবে? আমার বিয়োগফল 71। তাহলে এখানে আমার বর্গ সংখ্যা কত হচ্ছে? 40 আর ভাগফল 71। আমাকে প্রশ্নে বের করতে বলা হয়েছিল যে কত যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে দেখো আমার কিন্তু 71 রয়ে গিয়েছে ভাগশেষ। 71 কিন্তু অনেক বড়, তাহলে আমি 71কে ধরতে পারবো না। তাই আমি লিখে ফেলেছি, যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয়ের সময় 71 ভাগশেষ থাকে, সেহেতু 2187 এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তখন বর্গমূল হবে 46 যোগ 1। আমি কি করেছি? আমি যে সংখ্যা পেয়েছি 46, ভাগফল হিসেবে ওই 46কে সাথে 1 ধরে নিয়েছি, কারণ আমার যে ভাগশেষ রয়ে গিয়েছে 71, ওই 71কে আমি 1 ধরে নিয়েছি। তাহলে 46 এর সাথে 1 যোগ দিলে কত হবে? আমার 47। এখন আমি লিখে ফেলেছি 47 এর বর্গ। তাহলে 47কে বর্গ করব, 47 এর 47 দিয়ে গুণ দিব। 47 এর 47 দিয়ে গুণ দিলে গুণফল কত হবে? আমার 2209। আমার 47 এর বর্গ বের করে আসে। তাহলে এখন আমি বের করে নিব 2187 সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ দিলে আমার সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যোগকৃত ক্ষুদ্রতম সংখ্যা আমি যেখানে মাত্র সংখ্যা বের করেছি কত? 2209। এই সংখ্যা থেকে আমি যে প্রশ্নে সংখ্যা দেওয়া হয়েছিল ওই সংখ্যা বিয়োগ দিব। তাহলে ওই সংখ্যা কত হচ্ছে? 2187। বিয়োগ দিলে বিয়োগফল কত হবে? আমার 22। তাহলে যদি 22 আমি 2187 সাথে যোগ দেই তাহলে আমার সংখ্যাটি কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। গড় উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।